হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাকে দেখাবো হারিয়ে যাওয়া 10 জন শিল্পী যারা একসময় জনপ্রিয়তার শীর্ষে ছিল। ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল। ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে। তো চলুন বেশি কথা না বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক। 10 নম্বরে রয়েছে এক যুগ আগের জনপ্রিয় শিল্পী মিলা। তবে মিলার সবচেয়ে জনপ্রিয় গান হলো বাপুরাম সাপুরে। গানটি সে সময় কনসার্ট এবং বাটন ফোনের সেরা গান ছিল। তো গাইজ, আপনি যদি মিলার ফ্যান হন অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তারপর লিস্টের 9 নম্বরে আছে এক সময়ের জনপ্রিয় রোমান্টিক সিঙ্গার ইমরান। আর হ্যাঁ, সে সময় ইমরানের বেশি ফ্যান ছিল মেয়েরা। ভালোবাসি তোমায়, ভালোবেসে যাব। ইমরানের সে সময়কার ভালোবাসার গানগুলো সবার প্রিয় ছিল। বলতে চেয়ে মনে হয়, বলতে তো বোধহয় না। সে সময় ইমরানের জনপ্রিয়তা ছিল অনেক, কিন্তু এখন ইমরান কোথায় যেন হারিয়ে গেল। এমন একটা তুমি চাই যে তুমিতে আমি। এরপর 8 নম্বরে রয়েছে হারিয়ে যাওয়া সিঙ্গার বাউল সুকুমার। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। এখন আর বাউল সুকুমারের গান বের হয় না, কিন্তু তার অসাধারণ গানগুলো এখনো রয়ে গেছে। বলবো না গো আর কোনদিন। এমন করেই হয়তো আরো শিল্পী আসবে, আবার এভাবেই চলে যাবে, এটাই বাস্তব। আপন মানুষ চেনা বড়ই দায় রে। এরপর রয়েছে সেকা খাওয়া পাবলিকের প্রিয় শিল্পী শামস ভাই। ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে। শামস ভাইও এখন আর তেমন গান গায় না, কোথায় যেন হারিয়ে গেছে। তার গানগুলো এখন অনেকেই মিস করে। মায়া লাগাইলি মোরে, বাঁধলি কোন প্রেমের। তো আপনারা কে কে চান যে শামস ভাই আবার আপনাদের মাঝে ফিরে আসুক? যাইবা তুমি পরের ঘরে, আমারে একা করে। তারপর লিস্টের 6 নম্বরে রয়েছে বাংলাদেশের ইয়াং শিল্পীর মধ্যে সেরা শিল্পী আরমান আলিফ। তোমার নেশায় পয়রা আমি হইলাম দিওয়ানা। হয়তো আজ থেকে 7 বছর আগে আরমান আলিফের অপরাধী গানটি আপনাকে ভালোবাসা শিখিয়েছিল। ও মাইয়া রে তুই অপরাধী রে। আর এই গানটি সবার এত প্রিয় ছিল যে গানটি দেশের সর্বোচ্চ ভিউপ্রাপ্ত গান ছিল। আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে। আরমান আলিফ আবার অনেকবার গানের জগতে ফিরে আসতে চেয়েছে, কিন্তু হয়তো তার আর আগের মতো জনপ্রিয়তা নাই। কার শহরের মায়ায় পড়ে ভুললি আমারে। যাই হোক গাইজ, এরপর 5 নম্বরে রয়েছে অনেক সাপড়ি পোলাপাইনের প্রিয় শিল্পী গগন সাকিব। বেঈমান 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 রে, ও মাইয়া তুই বড় বেঈমান। এই শিল্পীরও একসময় অনেক জনপ্রিয়তা ছিল, কিন্তু এখন কোথায় যেন হারিয়ে গেছে। তাই তো তারে ভুলতে আমি নেশার নৌকা বাই। এরপর 4 নম্বরে রয়েছে এক যুগ অর্থাৎ 12 বছর আগের সেরা শিল্পী এবং আমার ফেভারিট শিল্পী হাবিব। সে সময় হাবিবের গান মানে ভাইরাল ছিল, মানে সবাই শুনতো। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। হাবিব ফ্যানরা অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। এরপর 3 নম্বরে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্ডিয়ার অনেকের প্রিয় শিল্পী আতিফ আসলাম। দিল মেরি না শুনে দিল কি मैं না শুনু। আমি যখন গান কি জিনিস বুঝতামই না, তখন আমার বড় ভাই আতিফ আসলামের ফ্যান ছিল। দিল দিয়া গল্লা করাঙ্গে নাল নাল। এনিওয়েজ গাইজ, এরপর 2 নম্বরে আছে তাশরিফ খান।
রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল। এখন তাশরিফ খান গানের জগৎ থেকে হারিয়ে গিয়েছে, কিন্তু তার ফ্যানরা তার গানের জন্য এখনো অপেক্ষা করে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, আমি তাশরিফ খানের প্রথম গান শুনি কুড়েঘর ইউটিউব চ্যানেল থেকে। আমার কাছে তুমি মানে সাত রাজার দল, আমার কাছে তুমি। যাই হোক, এরপর লিস্টের 1 নম্বরে রয়েছে নভেলম্যান। আসলে শিল্পীকে ঘৃণা করা যায়, কিন্তু তার শিল্পকে না। নভেলের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। তো নভেলম্যানের ফ্যান কে কে আছেন কমেন্টে জানাবেন। কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। সো গাইজ, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।